ইংরেজি মাধ্যমে শিক্ষিত বাঙালি বলবেন ঋতু চার প্রকার, কারণ ইউরোপে চার ঋতু: উইন্টার, স্প্রিং, সামার আর অটাম। ইউরোপে যেহেতু আলাদা করে বর্ষা ঋতু নেই, তাই দেশি সাহেবদের জ্ঞান ভাণ্ডারেও বর্ষা ঋতুর অস্তিত্ব নেই। এদের কাছে একটা সূর্য, দুটি চোখ, ত্রিভুজের তিনটে বাহুর মতো সার্বজনীন সত্য হলো চার ঋতু। কিন্তু জানেন কি যে হিমালয়ের দক্ষিণ ভাগের যে ভূখণ্ড, যাকে আমরা বলি জম্বুদ্বীপ, সেখানে বর্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতু। মৌসুমি বায়ুর প্রভাবে এখানে খুব স্বতন্ত্র একটা বর্ষা ঋতুকে আমরা এই জম্বুদ্বীপে দেখতে পাই, যা সারা পৃথিবীতে দেখা যায় না। আর আমাদের সভ্যতার উৎকর্ষের পেছনে, আমাদের সমৃদ্ধির পেছনে চিরকালই এই বর্ষা ঋতু আর মৌসুমি বায়ুর অবদান অনস্বীকার্য। আজকের যুগে আমরা ওয়াটার হারভেস্টিং করে জল সঞ্চয় করি, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে প্রাচীনকালে প্রতিটি জনপদের কেন্দ্রে কেন থাকতো একটি বিশাল জলাশয়? আর তাই সিন্ধু সভ্যতার যতগুলো নিদর্শন পাওয়া গেছে, সেখানেও আমরা অন্তত একটা বিশাল মাপের জলাশয় দেখতে পাই। আজকের দিনেও পুরানো মন্দিরের লাগোয়া একটা জলাশয় দেখতে পাবেন বহু জায়গাতে। বর্ষা ঋতুর সময় যে জল সঞ্চয় হতো, সেই জলই সারা বছর ব্যবহার হতো। শুধু চাষের জন্য নয়, জনজীবনেও এর গুরুত্ব অপরিসীম। এই বর্ষাই ছিল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতু, তাই বছরের আরেকটা নাম হলো বর্ষ। আর এই বর্ষা নির্ভর যে ভূমি, তারই নাম হলো ভারতবর্ষ। এই বর্ষার পরে আসে খুশির শরৎ, যা হলো উৎসবের ঋতু। শুধু দুর্গাপুজো বা দশেরা নয়, সারা ভারতবর্ষ এই সময় উৎসবে মেতে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইংরেজি শিক্ষার প্রভাবে আমরা এই দুই ঋতুর অস্তিত্বই ভুলে যেতে বসেছি। আপনার ইংরেজি শিক্ষিত কোনো বন্ধুকে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না।